আমার প্রিয় বন্ধুরা, আমাদের আজ পরিবারে সবাই কিন্তু অশান্তিতে ভোগ করছি। বাবা ছেলে নিয়ে অশান্তি, ছেলে বাবা নিয়ে অশান্তি, বউ স্বামীকে নিয়ে অশান্তি, আবার স্বামী বউকে নিয়ে অশান্তি। কেউ কিন্তু আমরা সুখে নেই, সবাই অশান্তি ভোগ করছি। দুই ভাই ছিল, তাদের মধ্যে অনেক মিল মহাব্বত ছিল। দুই ভাইকে খুব ভালোবাসতো। বড় ভাই যদি কোথাও বাইরে যেত, কোনো জিনিস যদি কিনে নিয়ে আসতো, তাহলে পরিবারের সবার জন্য কিনে নিয়ে আসতো। আবার তেমনি ছোট ভাই যদি কোথাও যেত, কোনো জিনিস যদি কিনে নিয়ে আসতো, পরিবারের সবার জন্য কিনে নিয়ে আসতো। বড় ভাই ছোট ভাইকে খুব ভালোবাসতো, তাদের মধ্যে খুব মিল মহাব্বত। একদিন হঠাৎ তাদের মধ্যে কোনো কারণবশত ঝগড়া হয়ে যায়, বা ছোট ভাই বড় ভাইকে নানা রকম কথা বলতে শুরু করে, গালাগালি দিতে শুরু করে। বড় ভাইয়ের মন খারাপ হয়ে গেল। আরে যাকে আমি ছোটবেলা থেকে মানুষ করলাম, অনেক টাকা পয়সা খরচা করে তাকে আমি শিক্ষিত করলাম, আর তার মুখ দিয়ে এমন ভাষা বাড়ালো, তার মনটা কিন্তু একদম খারাপ হয়ে গেল। কি করলো তারা দু ভাই? সে বাড়ি থেকে থাকা বন্ধ করে দিয়ে নিজের আলাদা আলাদা বাড়ি নিয়ে থাকতে শুরু করলো। হঠাৎ করে ছোট ভাইয়ের মেয়ের বিবাহ ঠিক হয়ে গেল। সে ভাবলো, আমার দাদার সঙ্গে আমার 10 বছর আগে একটা ঝগড়া হয়েছিল, তা আমার আজ কিছুদিন পরে মেয়ের বিবাহ, তাহলে এক কাজ করি, আমি দাদাকে যে নিমন্ত্রণটা দিয়ে আসি আর তার কাছে ক্ষমা চেয়ে আসি, না হলে তো সে আসবে না। সে নিজের দাদার কাছে গেলেন, যে বললেন, দাদা 10 বছর আগে আমি নানা রকম কথা বলে ফেলেছি, সেদিন আমার রাগ উঠে গেছিল, দাদা তুমি আমাকে ক্ষমা করো, দাদা মাফ করে দাও। হ্যাঁ, তুমি আমার বড় দাদা আর আমি তোমার ভাই, তুমি আমাকে ক্ষমা করো। আমার 10 দিন পরে আমার মেয়ের বিবাহ, তুমি অবশ্যই আসো, তোমাদের সবাইকেই আসতে হবে। তুমি না আসলে আমার মেয়ের বিবাহটা হবে না, তোমাকে সেখানে দায়িত্ব পালন করতে হবে। বড় ভাই মনে মনে ভাবছে, এ ড্রামা করতেছে, এ নাটক করতেছে, এ ক্ষমা চাচ্ছে না। ওর মেয়ের বিবাহ হয়তো কিছু আমাকে দিতে হবে, যার জন্য আমার বাড়ি এসেছে। সে কিন্তু তার ভাই যে তার কাছে ক্ষমা চাচ্ছে, সেটার জন্য কিন্তু ভাবছে না, সেটা কিন্তু ও ভাবছে নাটক করছে। বাস, সেই গ্রামেই এক সাধু বাবা ছিলেন। সে সাধু বাবা সন্ধ্যাবেলা প্রত্যেকটা লোক নিয়ে নানা রকম জ্ঞানের কথা বলে থাকতেন, আর সে সাধু বাবার কাছে ছোট ভাই বড় ভাই দুজনেই যেতেন। একদিন সে সাধু বাবার কাছে তার ছোট ভাই গিয়েছেন কথা শোনার জন্য, কিছু ভালো ভালো কথা শোনার জন্য। সাধু বাবা খুব সুন্দর সুন্দর নানা রকম কথা বলতে শুরু করলেন। হঠাৎ করে দেখেন সে লোকটির মুখটা হাম করে রয়েছে, ভার করে রয়েছে। সাধু বাবা তাকে বলল, আরে কি হয়েছে তোমার? তোমার মনটা দেখছি না খুশি নাই, কি দুঃখ যেন, কি ভাবছো? সে বলল, সাধু বাবা, আমার 10 দিন পরে আমার মেয়ের বিবাহ। 10 বছর আগে আমার দাদার সঙ্গে আমার একটা ঝগড়া হয়, গন্ডগোল হয়ে যায়। তা আমি আজ দাদার কাছে গিয়েছিলাম, দাদার কাছে ক্ষমা চাইলাম, মাপ চাইলাম, বললাম যে তুমি আমার মেয়ের বিবাহ তো আসতেই হবে, তোমার পরিবারের সবাইকে আসতে হবে। কিন্তু আমার দাদা কোনো উত্তর দিল না, আমার দাদা একদম চুপচাপ থাকলো। আমি ভাবছি সে না আসলে আমার মেয়ের বিবাহ তো হবেই, কোনো অসুবিধা নেই, হয়ে যাবে, কিন্তু সে আসলে কত আনন্দ হতো, কত ভালো লাগতো। কিন্তু সে কোনো উত্তর দিল না, কোনো সাড়া দিল না। সাধু বাবা বলল, তুমি মন খারাপ করো না, উপরে ঈশ্বর রয়েছে, সবকিছু ঠিক হয়ে যাবে, তুমি বাড়ি যাও। দ্বিতীয় দিন তার বড় দাদা সে সাধু বাবার কাছে এসেছেন, কিন্তু সেই দিন তার ছোট ভাই আসেনি। সাধু বাবা বলল, আরে তোমার ছোট ভাইয়ের মেয়ের নাকি বিবাহ শুনলাম, তো তুমি কবে যাচ্ছ, আর কি কি কাজ করবে সেখানে, কি কি তোমার দায়িত্ব রয়েছে? এ কথা শুনে তার বড় ভাই একদম আরো রেগে গেল। আরে বাবা, সে কথা বলবেন না। আরে বাবা, 10 বছর আগে তার সঙ্গে আমার অনেক ঝগড়া হয়েছিল, অনেক গন্ডগোল হয়েছিল, নানা রকম কথা আমাকে বলেছিল। আমি তাকে কষ্ট করে মানুষ করেছি, সে আমি ভুলে গেছে, আমাকে নানা রকম গালাগালি করেছিল, আমি যাব না ওর মেয়ের বিয়েতে। সাধু বাবা বলল, তুমি 10 বছর আগে ঝগড়া হয়েছিল, সেটা তুমি মনে রেখেছো? হ্যাঁ, আমি সেটা মনে রেখেছি। আচ্ছা, এটা বলো তো দেখি, কাল তোমাকে আমি যে কিছু জ্ঞানের কথা বলেছিলাম, কি কথা বলেছিলাম সেগুলো একবার বলো দেখি। সে মাথা নিচে করে বলছে, কি বলছিল, চিন্তা ভাবনা করতে লাগলো, কিন্তু কিছুতে মনে করতে পারছেন না। সাধু বাবা বলল, দেখো, কাল যে কথা বলেছিলাম সেটা তোমার মনে নেই, অথচ 10 বছর আগে তোমার ভাইয়ের সঙ্গে যে গন্ডগোল হয়েছে, একটি কথা তুমি মনে রেখেছো, ভুলে যাওনি।
তাহলে তুমি যদি সুখে থাকতে চাও, তোমার মনকে যদি শান্তি করতে চাও, তুমি যদি চাও তোমার পরিবারের সঙ্গে কোনো বিচ্ছেদ হবে না, তাহলে খারাপ জিনিসগুলো তুমি ভুলে যাও। তুমি যে খারাপ জিনিসগুলো মনে রাখো, তাহলে তুমি তোমার পরিবারের নিয়ে কখনো সুখী থাকতে পারবে না। তোমাকে খারাপ জিনিসগুলো ভুলে যেতে হবে, আর ভালো জিনিসগুলো মনে রাখতে হবে। ভালো জিনিসগুলো তোমার এই অন্তরের মধ্যে সেভ করে রাখতে হবে। আমার প্রিয় বন্ধুরা, আমার এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন, প্রত্যেকটা ফ্যামিলির মোবাইলের কাছে পাঠিয়ে দিন, তাদেরকে দেখার সুযোগ করে দিন। আর আমার ছোট্ট একটি আবদার, আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন।